হ্যালো এভরিওয়ান, এই ভাস্কর আজকে কথা বলবো আগস্ট মাসে মুক্তি পাচ্ছে দ্য দিল্লি ফাইলস। আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি। এইবার এই দিল্লি ফাইলসে টিজার বা গ্লিমস এসে গেছিলো, আমি দেখেছি, আপনারা সবাই দেখেছেন, তাই তো? গ্লিমসে মিঠুন চক্রবর্তীর কীরকম লুক ছিল সেটা দেখে আমরা সবাই ছিটকে গিয়েছিলাম। এইবার সেটাকে আমরা টিজার বলতে পারি না, সেটা একটা অ্যানাউন্সমেন্ট এসেছে যে মিঠুন চক্রবর্তীর এইরকম একটা রূপ হতে পারে বা এইরকম একটা গল্পের ধাঁচ হতে পারে। তারা মানে প্রোডাকশান হাউস থাকতে তারা একটা এইরকম একটা আঁচ আমাদেরকে দিয়েছিল। এইবার দ্য দিল্লি ফাইলসের টিজার কবে আসতে পারে? কারণ আগে যদি আমার মতে বলে যে আগে টিজারটা আসুক, যেরকম হয় প্রত্যেকটা ছবিতে সেই রকম আগে টিজারটা আসুক, তারপরে ট্রেলার আসুক। টিজারটা কবে আসতে পারে? আগস্ট মাসে আর একটা বড়ো ছবি মুক্তি পাচ্ছে, যেখানে ঋত্বিক রোশন এবং সাউথের বিশাল বড় একজন সুপারস্টার যার নাম হচ্ছে এনটিআর, তাদেরকে আমরা দেখতে পাবো। আগস্ট মাসে মিঠুন চক্রবর্তী এই ছবির সঙ্গে ক্লাস করছে, তাই তো? তারা তাদের টিজারটা দিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত দিল্লি ফাইলসের টিজার আসেনি। সেটা কবে আসতে পারে? দেখুন, এটা চলছে মে মাস, জুন, জুলাই, আগস্ট, 2 মাস হাতে টাইম আছে। মিঠুন চক্রবর্তী ছাড়া এখানে আরও অনেকে অভিনয় করছে। তো আমার মতে বলে যে টিজারটা আসার আগে, যেরকম আমি শুনেছি যে অনুপম খেরও আছে, তাদের যে ক্যারেক্টার, কী ক্যারেক্টার হতে পারে, যেরকম মিঠুন চক্রবর্তীর যেরকম ক্যারেক্টারটা কী হতে পারে যেরকম এসেছে, তার আগে এইরকম একটা একটা করে ক্যারেক্টার যদি আসে এই 2 মাসের মধ্যে, তাহলে কিন্তু একটা ভালো লেভেলের প্রমোশন হবে। দ্য দিল্লি ফাইলস কাশ্মীর ফাইলসের থাকতে একটা বিট করে বিশাল বড় একটা ইনকামের দিক থাকতে বা বক্স অফিস কালেকশানের দিক থাকতে, তারপরে আস্তে আস্তে টিজারটা আসুক। এবার আমার মতে বলে টিজারটা এটা আগস্ট মাসে যখন মুক্তি পাচ্ছে, এটা জুলাইয়ের ফার্স্টের দিকে আসুক এবং মুক্তি পাওয়ার, এই ছবিটা মুক্তি পাওয়ার 15 দিন কি 20 দিন আগে বা 15 দিন, 2 সপ্তাহ আগে ট্রেলারটা মুক্তি দিই। তাহলে কি হচ্ছে, একটা একটা করে ক্যারেক্টার পোস্টার আসছে, তারপরে টিজার আসছে, তারপরেই ট্রেলার আসছে, পুরো আগুন, ফুল আগুন। তাহলে ভেবে দেখুন একবার, দ্য দিল্লি ফাইলস কোন জায়গায় পৌঁছাবে প্রমোশনের দিক থাকতে। ভাই, প্রত্যেকটা মানুষের মনের ভিতরে ঢুকে যাবে, কারণ মিঠুন চক্রবর্তী তো সবার মনের ভিতরেই রয়েছে, তাই না? কাশ্মীর ফাইলসে লোকে দেখেছিল, কেঁদেছিল, কী লেভেলে বক্স অফিস কালেকশন এনেছিল সেটা তো দেখেছিল, তাই না? তো এটা হচ্ছে কিন্তু সব থাকতে আমার মতে বলেছে এটা ভালো হবে। আপনাদের মতে কি বলে সেটা কমেন্ট করে জানান। কমেন্ট করুন, ভালো লাগবে। খুব সুন্দর মিষ্টি একটি কমেন্ট করুন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও শেষে আরেকটা কথা বলি, আমাদের এই চ্যানেলের জন্য একটি এক্সট্রা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে আপনারা আপনাদের মনের যারা আর্টিস্ট রয়েছে, দেখুন ধরুন বা আমি হয়তো সেটার রিভিউ বা রিয়াকশান কিছু আপডেট দিতে পারিনি, আপনাদের কাছে সেই আপডেটটা আছে, আপনারা আমাদের কাছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করলেন, সেটাকে নিয়ে আমরা আলোচনা করলাম, আরও দর্শকের কাছে পৌঁছে দিলাম। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটি আমার ডিসক্রিপশানে বা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে জাস্ট লিখবেন মুভি রিভিউ, লিখলেই আমি আপনাদেরকে অ্যাড করে নেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।